আসুন ভাই, আমরা একটা ছোট্ট একটা ঘটনা হাদিসের মাধ্যমে এবং একটা কাহিনী যা মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরা হয়েছে, সে বিষয়টা নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করব। চলুন একটা কাহিনী শোনা যাক। ভাই, একদিন হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তার পাশ দিয়ে বাজারে যাচ্ছিলেন ঘোড়ায় চড়ে। তো দেখলেন রাস্তার পাশে একটা লোক একটা কবরের সামনে বসে কাঁদছিল, অনেক বিরহের কান্না কাঁদতেছিল। তো হযরত ঈসা আলাইহিস সালাম ওই লোকটাকে দেখে তার মনে একটু দয়া উগৃত হলো। তো হযরত ঈসা আলাইহিস সালাম ঘোড়া থেকে নেমে সেই লোকটাকে জিজ্ঞেস করতেছেন যে, তুমি কাঁদছো কেন এখানে বসে? তখন প্রতি উত্তরে সেই লোকটা হযরত ঈসা আলাইহিস সালামকে জবাব দিলেন যে, হুজুর, এখানে যে আমি কাঁদছিলাম, ঠিক এখানে আমি বিয়ে করছিলাম হুজুর। আমার বউটা অনেক সুন্দর ছিল। আমার বউটা 2 বছর সংসার করার পর সে মারা যায়। এখানে তার কবর। আমি তাকে আজও পর্যন্ত ভুলতে পারি না। আমি তার কষ্টে ভুলতে না পারার কারণে তার কবরে এসে মাঝে মধ্যে আমি কাঁদি। আমার খুব ভালো লাগে না। তখন ঈসা আলাইহিস সালাম সে লোকটাকে বলতেছে, আচ্ছা, আমি তোমাকে একটা উপকার করতে পারি, তাহলে কেমন হবে? তখন লোকটা বলছে, কী উপকার হুজুর? তখন ঈসা আলাইহিস সালাম বলছে, আচ্ছা, আমি যদি তোমার বউকে আবারও ফেরত দিই, তুমি তাহলে খুশি হবে? সেই লোকটা তখন অনেক বিস্ময়িত হলো। আসলে লোকটা কেমনি মারা গেছে, আমার ওয়াইফ অনেক দিন হলো, প্রায় অনেক দিন হলো। এই লোকটাকে আবার কেমনে জীবিত করা সম্ভব? আর আসলে কি হবে? জি হুজুর, যদি করেন আমি অনেক খুশি হব। তখন ঈসা আলাইহিস সালামকে বললেন। ঈসা আলাইহিস সালাম তখন তার মর্যাদা ছিল, তিনি কোনো আপনার কবরবাসীকে আল্লাহর রাস্তায় ডাক দিলে সেই ব্যক্তিটা উঠে দাঁড়াইতো এবং তার সাথে কথা বলতো। তখন হযরত ঈসা আলাইহিস সালাম সেই কবরবাসীকে লক্ষ্য করে বললেন যে, তুমি আল্লাহর নামে উঠে এসো। তো যখন ওই লোকটার কথা শুনে কবরবাসীর একটা উঠে আসলো, একটা মহিলা। তখন তিনি যে লোকটাকে বললেন, এটা কি তোমার ওয়াইফ? তখন সে লোকটা প্রতি উত্তরে বলল, না হুজুর, এই লোকটা আমার ওয়াইফ না। তখন বলছে, হুজুর, আমার অনেক দিন আগে মারা গেছে, তো আমি একটু হয়তো ভুল হচ্ছে, এটা এই কবর না, হয়তো পাশের কবর হবে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম ওই কবর যেটা উঠছিল তাকে আবারও সেই জায়গায় যেতে বললেন আল্লাহর নামে। এবং ওই মেয়েটা যে উঠছিল, ওঠার পরে ঈসা আলাইহিস সালামের নামে আপনি দুরূদ পাঠ করছিলেন, কালেমা করছিলেন। এরপর পরের কবরটারে যখন ঈসা আলাইহিস সালাম আবারও ডাক দিলেন, ঠিক ওই কবর থেকে তার ওয়াইফটাই আবার উঠল। তখন দেখলেন যে হ্যাঁ, আসলে এটাই তার ওয়াইফ। সেও চিনতে পারলো এবং নারীও তার পুরুষকেও, স্বামীকে চিনতে পারলো। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা, ঠিক আছে, তুমি তোমার ওয়াইফকে পাইছো, নিয়ে বাড়ি চলে যাও। তো ওনার কথা শুনে, হযরত ঈসা আলাইহিস সালাম এর কথা শুনে ওই লোকটা তখন তার ওয়াইফকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তো ওই লোকটা আসলে মাঝে মধ্যে কাঁদতে কাঁদতে তার শরীরে অবস্থা এরকম, ঠিকমতো খাইতো না, শুধু কষ্ট চিন্তা করতো। তার শরীর অনেক দুর্বল হয়ে গেছিল। তো রাস্তা যাইতে যাতে একসময় অনেক ক্লান্ত ফিল করলো। পরে